এ যুগের যে জেনজি আছে এবং মুরব্বীরা আছে একটা পরিবর্তন চায়। এই পরিবর্তন ইনশাল্লাহ অব্যাহত থাকবে, পরিবর্তনের চমক থাকবে। তারেক রহমান দেশে এসেই 300 বিডে এখানে বলেছিলেন যে আমি পরিবর্তনের জন্য এসেছি। ইনশাল্লাহ পরিবর্তন করবে এবং পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। নিশ্চয়ই তার প্ল্যান আছে। এই প্ল্যানের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আজকে। সৌজন্য সাক্ষাতে নিশ্চয়ই একটা সৌহার্দ্যপূর্ণ আলাপ হতে পারে, ব্যক্তিগত আলাপ, রাজনৈতিক আলাপ হতে পারে। ইনশাল্লাহ দেশ পরিচালনার জন্য কিভাবে তিনি যেহেতু বিরোধী দলের নেতা হবেন, কিভাবে দেশ পরিচালনা হবে তার সাথে পরামর্শ করে ইনশাল্লাহ তিনি দেশ পরিচালনা করবেন ইনশাল্লাহ। আরও যারা আছেন ইনশাল্লাহ সবার সাথেই মিলেমিশে তিনি বলেছেন যে দেশ পরিচালনার জন্য সবার সাথে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন নির্বাচনী জনসভাগুলোতে উনি একটা নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন। আর সেটা প্রতিষ্ঠা করতে গেলে একটা স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে সেখানে যেমন সরকারি দলের ভূমিকা থাকে, একই সাথে বিরোধী দলের সমানভাবে ভূমিকা থাকে। তো উনি এই যে সম্ভাব্য বিরোধী দলের নেতা যিনি হবেন তার বাসায় যেভাবে আসলেন, এর মাধ্যমেই আসলে ওই রকম একটা সম্প্রীতির রাজনীতি বা সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ একটা রাষ্ট্র গঠনের ইঙ্গিত আমরা পাচ্ছি এই আশার মধ্য দিয়ে। আসলে ঠিক উনি ওনার ইস্তেহারে এবং রাজনৈতিক নির্বাচনী জনসভায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, আসলে ওই রকম স্থিতিশীল রাষ্ট্র গঠনের জন্য সবাইকে নিয়ে সম্মিলিতভাবে রাষ্ট্র আসলে গঠন করতে হবে। তারই অংশ হিসেবে উনি আজকে এখানে এসেছেন বলে আমাদের ধারণা। অবশ্যই স্থিতিশীল বাংলাদেশ, যেখানে বিরোধী দল সমানভাবে সরকারের মতোই ভূমিকা পালন করবে রাষ্ট্র গঠনে, এবং প্রত্যেকটি অর্গানকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেই অর্গানগুলোকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য, সঠিকভাবে সচল করার জন্য যেমন সরকারি দল ঠিক একইভাবে বিরোধী দলের সমান ভূমিকা থাকবে। এই জন্যই আজকের এই সম্প্রীতির একটা নিদর্শন আমরা আজকে পেয়ে গেলাম।